প্রেম ভালোবাসার সম্পর্ক যত কম স্থায়ী হয় ততই ভালো। আমি মনে করি কি প্রেম ভালোবাসা বেশি দূর আগানোর থেকে বিয়ে করে সংসার আগানোটাই অনেক বেশি ভালো। কারণ প্রেমিক প্রেমিকা এমন একটা জিনিস যে এই ঠিক আছে তো এই ঠিক থাকে না, প্রেমের সম্পর্কগুলো এমনই হয়। তো একটা সম্পর্ক যখন টানা 5 বছর চলে, সেখানে যখন মেয়ের কথা হচ্ছে মেয়ে সেখানে তার অর্থ নষ্ট করছে, তার জীবনের সময় নষ্ট করছে, এক কথায় নিজেকে সঁপে দিছে। আমার কথা হচ্ছে যে এগুলো করার কোনো প্রয়োজনই ছিল না। তার থেকে বেটার হতো সে যদি বিয়ে শাদী সংসারে একটু বেশি প্রেশারটা দিত ছেলেকে। যাই হোক, আমি জানি না কেন সে ছেলেকে বিয়ে করতে পারেনি, কেন সে সংসার করতে পারেনি, সেগুলো আমার জানার কথাও না। তো বিষয় হচ্ছে যে যখন একটা মেয়ের সঙ্গে একটা ছেলের সম্পর্ক থাকাকালীন অবস্থায় আরেকটা মেয়েকে দেখে পছন্দ করে, তাকে নক করে, তার সঙ্গে রিলেশনে যেতে চায়, এখানে থার্ড পার্সন যে মেয়েটা আছে আমি মনে করবো তার কোনো দোষই নেই। কারণ সে তো আর আগে থেকে জানতো না যে তার কোথায় রিলেশন আছে বা কোথায় সম্পর্ক আছে বা তার কোনো প্রেমিকা আছে কিনা। তো থার্ড পার্সন যে মেয়ে সে শুধু এতটুকু খোঁজ নিচ্ছে যে ছেলে বিয়ে করছে কিনা বা ছেলের কোনো বউ আছে কিনা। যখন দেখছে যে না, ছেলে বিয়ে শাদী করেনি, তখন তো মেয়ে সম্পর্কে আগাইছে। এই সম্পর্কে আগানোর পরে এই থার্ড পার্সন যে মেয়ে ছিল ওই মেয়ে একসময় এই ছেলের বউ হয়ে যায়। তো বউ হওয়ার পরে সেই সুখের শান্তিতে সংসার করতে শুরু করে। যেহেতু ছেলের আগে কখনো বিয়ে শাদী হয় নাই, তো মেয়ে শুধু এতটুকু খোঁজ খবর নিয়ে তার সঙ্গে সম্পর্ক করে বিয়ে শাদী করে অ্যান্ড সে সংসার করে। তো সংসার জীবন চলতে চলতে 1 বছরের মাথায় সে মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। তো সে কনসেপ্ট করার পরে কিছুদিন ভালোই থাকে। তো তারপরে যখন বাচ্চা হওয়ার সময় চলে আসছে, সে যখন তার বাবার বাড়িতে গেছে সেখানে গিয়ে কিন্তু তার 6 মাস থাকতে হয়েছে। তো এই 6 মাসের ফাঁকে আবার তার যে আগের প্রেমিকা ছিল, মানে এক্স প্রেমিকা, তো সে এক্স প্রেমিকা আবার ওই ছেলের সাথে কথা বলে। আমার মাথায় এইটা আসে না যে যেই ছেলে তোমার সঙ্গে 5 বছর সম্পর্ক করলো, তোমার সঙ্গে এত কিছু করলো, সে তোমাকে বিয়ে না করে তুমি থাকা অবস্থায় আরেকটা মেয়েকে দেখে তাকে ভালোবেসে তার সঙ্গে সম্পর্ক করে তাকে বিয়ে করে সংসার করলো, ইভেন তারপর বাচ্চা হবে। তো আগেই যখন তুমি তাকে পাওনি, আগেই যখন সে তোমার হয়নি, তখন কি বুঝে এই সময় এসে তুমি তার সাথে কথা বলতে গেছো? আমার আসলে মাথায় কাজ করে না। আমি জানি এরকম অনেক মেয়েরা আছে যে বয়ফ্রেন্ডের বিয়ে শাদী হয়ে গেছে, বয়ফ্রেন্ডের বোর বাচ্চা হবে, সেই সময় গিয়ে আবার সেই বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, মানে কোন লজিকে কথা বলে। আবার সেই মেয়ে অন্য মানুষের কাছে বলে বেড়ায় যে হচ্ছে একদিনের জন্য হলো এই ছেলে সংসার করবে, একদিনের জন্য হলো তার বউ হবে। ভাই, একদিনের জন্য তো তুমি অনেক কিছুই হয়েছো, তোমার সঙ্গে তো অনেক কিছুই হয়েছে। তো নতুন করে একদিনের জন্য বউ হয়ে কি করবা? তোমার কি লজ্জা শরম করে না এই ধরনের কথা আরেকজনকে বলে বেড়াইতে? সো যাই হোক, আমি মনে করি দুইটা মানুষ যখন সংসার করে সে সংসার না ভাঙাই ভালো, সে সংসারের মাঝখানে না ঢোকাটাই ভালো। কারণ পৃথিবীতে সিঙ্গেল ছেলে বা সিঙ্গেল মেয়ের অভাব পড়েনি যে আরেকজনের সংসার ভেঙে নিজের সংসার গড়তে হবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।